হয় আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? সম্মানিত মুসলমান, যখন কোন পুলিশ কোন সন্ত্রাসকে ধাওয়া করে, সন্ত্রাসী এরকমভাবে দাঁড়ায় থাকে, সোজা থাকে, পুলিশ বলছে যে না আত্মসমর্পণ করে না, ওই আসামি যদি বসে থাকে পুলিশ মনে করবে যে সে আত্মসমর্পণ করেন নাই। ওই আসামি যদি শুয়ে থাকে পুলিশ মনে করবে আত্মসমর্পণ করেন নাই। যখন এই পুলিশের দেখে যখন হাত দুখানা উপরে জাগাবে তখন পুলিশ মনে করবে আত্মসমর্পণ করেছে। ঠিক না? ঠিক। এই জন্য আত্মসমর্পণ করতে হবে। আমাদের মুসলিম জাতির পিতা আব্বাসান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা হুকুম করেন, আল্লাহ তাআলা বলেন আসলিম, সাথে সাথে বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আসমান জমিন সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, সেই আমার রব আমাকে হুকুম করেছেন, আমি সাথে সাথে তার কথার প্রতি জবাব দিলাম আসলামতু লিরাব্বিল আলামিন, আমার রবের প্রতি আত্মসমর্পণ হয়ে গেলাম। তার মানে কি? মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুসলমান। মুসলমান মানে বলতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, মাথাকে নত করে দেওয়া। ঠিক না? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, প্রত্যেকটা মহল্লায় একটা প্রাইমারি স্কুল থাকে, প্রত্যেকটা থানায় কলেজ থাকে, জেলায় কলেজ থাকে। আপনার সন্তান যখন স্কুলে ভর্তি করেন নাই, আপনার সন্তান যখন স্কুলের সামনে আনাগোনা করবে, হাঁটাচলা করবে, ওই স্কুলে যত টিচার আছে, শিক্ষক আছে, মাস্টার আছে, স্যার আছে, কেউ ডাইকে জিজ্ঞাসা না যে এই ছেলে তুমি এখানে পড়াশোনা কেন করো, লেখাপড়া কেন করো না, কেউ বলবে না। বলবে? যখনই আপনার ছেলেকে ওই স্কুলে ভর্তি করাবেন, ওই স্কুলের খাতায় আপনার সন্তানের নামটা উঠে যাবে। তখন আপনার সন্তান যদি স্কুলের সামনে যে হাঁটাচলা করে, তখন ওই টিচাররা তাকে নিয়ে ক্লাসে বসাইবে অথবা শাসন করবে। ঠিক না? আমি যখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই কালেমাটা পড়ে নিয়েছি, তার মানে কি আমি আমার রবকে মেনে নিলাম। আমার রব যেটা ওয়াদা করবে, হুকুম করবে, ওইটা পালন করার দায়িত্ব হইল আমার। অর্ডার করার মালিক হইল আল্লাহ, আর গোলাম হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। ঠিক না? এই জন্য বলেছেন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। ও নবী, আপনি সর্বপ্রথম কি করেন? আত্মসমর্পণ করেন, সিলেন্ডার করেন, তারপর আমার বান্দাদেরকে আমার দিকে আহ্বান করেন। এরপরে নবী কি বলেছেন? নবী যদি তার কথা না শুনেন, নবী যদি তার কথা না শুনেন, তার উম্মতেরা যদি তার কথা না শুনেন, আল্লাহ তাআলার বান্দারা যদি না শুনেন, তাহলে কি করতে হবে? কি বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল জুমার 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন্নী নিশ্চয় আমি আখাফু ভয় করি, ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ইন আসাইতু, আমি যদি আল্লাহ তাআলার অবাধ্য হই, আমি যদি আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যাই, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাই, যাতে না হয় ভয় পাই কোন দিন? ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসে যেটা ভয়াবহ দিন আছে, সেই দিনকে আমি নবী ভয় করি। আল্লাহ শিখাই দিয়েছে নবী হে, আপনি আমার বান্দাদের কাছে ধর্ম যখন প্রচার করবেন, ইসলাম যখন প্রচার করবেন, তখন বলে দেন আমি একটা দিনকে ভয় করি, যেই দিনটা ভয়াবহ, যেই দিনটা হবে খুব মুসিবতের দিন, যেই সময় কোনো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত ছাড়া আর কিছুই থাকবে না, সেই দিনটাকে আমি ভয় করি। এটা আপনি মানুষকে বলে দেন। قل الله أعبد مخلصا له ديني। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কি করেছেন? হুঁশিয়ার করে দিয়েছেন, বান্দাদেরকে কঠিনভাবে সতর্ক করে দিয়েছেন। কারণ দুনিয়ায় বসে আমরা বিভিন্ন রকমের দুনিয়ার লোক ব্যবসা করে আমাদের রবকে ভুলে যেতে পারি। ঠিক না?
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী হে, আপনি নিজেই কাজ করবেন আর আপনার উম্মতদেরকে এই কাজগুলো শিখিয়ে দেবেন কিভাবে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল শিখে আসেন। জিবরিল আলাইহিস সালাম সরাসরি নবীর কাছে এসে নবীকে এটা শিখিয়ে দিতেন। স্বয়ং তিনি শেখার পরে তার উম্মতদেরকে সাহাবীদের মাঝে এইগুলো বন্টন করে দিতেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, আপনি নিজে এইগুলো আমল করুন। আমল করা মানে এইটা বোঝায় না নবীর পাপী ছিল এইজন্য নয়, নবীজি যে জিনিসটা করতে হবে এই জিনিসটা নিজের পুরো মানুষকে দেখাইছেন, ঠিক না? আমরা যেরকম এখানে একজন নামাজ পড়াই, আমার নামাজ পড়তে হবে না, এই জন্য আমি যে নামাজ পড়বো আমার সাথে আরো লোক নামাজ পড়বে। ইমাম ছাড়া জামাতে নামাজ হবে, এই জন্য একজন ইমামের দরকার আছে না? এখানে সর্বপ্রথম দাঁড়াইছেন কে? আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়া কিরামের ওয়ারিস হলো আলেম উলামা। এইখানে যে দাঁড়াবে সে হবে নবীর ওয়ারিস, ঠিক না? এইখানে দাঁড়াইছি, মনে করেন এইখানে দাঁড়াইছি নবীর স্থানে, নবী নাই, নবীর স্থানে দায়িত্বটা আমরা পালন করতেছি। এইখানে যারাই দাঁড়াবে তারা কি নবীর কাজটা এখানে বসে তিনি দায়িত্ব পালন করতেছেন। নবীর যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠাইছেন সেই দায়িত্বটা আপনার আমার উপর, ঠিক আছে না? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাওয়াত দিয়েছেন, আমরা কি আরেকটা বলবো? বলবো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যদি আল্লাহকে মেনে নিতে চায় তিনি এই কথাটা বাক্য ছাড়া কোনো উপায় নাই। তিনি একটা বাক্য বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীর একটাই বাক্য ছিল, কোন পরিবর্তন আছে? আছে। আর এখন আমাদের দাওয়াতের দিকে বিভিন্ন রকমের তরিকা, বিভিন্ন রকমের ফিরকা, বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের দল হয়ে গেছে, ঠিক না? এই জন্য যে এত দল, এত মত, এত মারামারি, এত কাটাকাটি। এই জন্য দুনিয়ায় বসে বিভিন্ন রকমের লোক ব্যবসায় করে, বিভিন্ন রকমের আরাম আয়েশের পিছনে ঘুরে রবকে ভুলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেছেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। নবী হে, আপনি সবাইকে বলে দেন আমি একটা দিনকে ভয় করি, যে এটা হলো হাসরের ময়দান, ভয়াবহ মাঠ। আর সে কোন ছায়া থাকবে না, সূর্যটা নিচে নেমে আসবে। ও মুসলমান ভাইরা, ওই সময় আল্লাহর রহমতের ছায়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই দিবসের কথা নবী আপনি সবাইকে বলে দেন, এই দিনটাকে আমি ভয় করি। এই দিনকে ভয় করে এই জন্য যে পরকালে আপনার আমার সুপারিশ করার মতো যদি লোক থাকে তিনি হলেন